নবীকে মন দিলে লাভ না লস? আর আবু জাহেলকে কি গো মানলে পরে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে পরে জান্নাতি, না মানলে পরে জাহান্নামী। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো। জোরে বলেন। নবী আমার শুয়ে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেব? এ জোরে বলেন না। নবীকে মন দিলে লাভ না লস? আর আবু জাহেলকে কি গো মানলে পরে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে পরে জান্নাতি, না মানলে পরে জাহান্নামী। আমার পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে আমার নবী মুস্তাফা আছে। বাবাজি মুসলমান, যারা বলে নবী মাটির সঙ্গে মরে মিশে গেছে, যারা বলে নবী মুস্তাফা শুনতে পায় না, যারা বলে নবী মুস্তাফা জিন্দা নয়, বাবাজি তাদের আকীদা হলো বাবা ইবলিস মার্কা আকীদা, তাদের আকীদা বাবাজি এজিদি আকীদা, তাদের আকীদা বাবাজি আবু জাহেলি আকীদা। এই বাবাজি ফেরেশতাদের আকীদা নবীগণ জিন্দা আছে, তাবিনদের আকীদা নবীগণ জিন্দা আছে, সাহাবাদের আকীদা নবীগণ জিন্দা আছে, ওলিদেগণ আকীদা নবীগণ জিন্দা আছে, সুন্নিদের আকীদা নবী আমার জিন্দা আছে। জোরে বলেন। তাই বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। তাইলে বাবা আমার নবী যদি আমাদের নিকটে থাকে, বাবাজি নবীর প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পায়, নবীর প্রতি সালাম পড়লে নবী আমার শুনতে পায়, নবীর সুন্নাতকে যদি রাখি নবী আমার দেখতে পায়। জাসনে ঈদ মিলাদুন নবীতে আমরা খুশি বানাই, আমাদের নবী মুস্তাফা দেখতে পাই। এটাই বাবা সুন্নিদের আকীদা। একটু মন দিয়ে শুনবেন। কি গো বুঝতে পারছেন না? আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মুমিনের আত্মা, আমাদের আত্মা কোথায় আছে জানা নাই? আমাদের আত্মা ভিতরে নাই, তার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন। এটা কি আমার কথা? এটা কোন মোল্লার কথা, কোন মুফতি কথা, কোন মুহাদ্দিসের কথা? জি না, পবিত্র আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবী মুস্তাফা নিকটে আছে। জোরে বলেন। তাহলে এখানে বোঝা গেল প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে যদি আমার নবী নিকটে থাকে, তাহলে বোঝা গেল জান যেখানে নবী, এটা যারা বলেন না, জান যেখানে নবী আছেন বাবা সেখানে। জান যদি আসামে নবী আছেন আসামে, জান যদি ত্রিপুরায় নবী আছেন ত্রিপুরায়, জান যদি রায়গঞ্জে নবী আছেন রায়গঞ্জে, জান যদি ইটাহারে নবী আছেন ইটাহারে, জান যদি কালিয়াচকে নবী আছেন কালিয়াচকে, জান যদি মালদায় নবী আছেন মালদায়, জান যদি ফারাক্কায় নবী আছেন ফারাক্কায়, জান যদি আপনার কিনা ধুলিয়ানে নবী আছেন ধুলিয়ানে, জান যদি উম্মরপুরে নবী আছেন উম্মরপুরে, জান যদি মুর্শিদাবাদে নবী আছেন মুর্শিদাবাদে, জান যদি মদিনায় নবী আছেন মদিনা, জান যদি আপনাদের এলাকায় নবী আছেন আপনাদের এলাকায়। এই আমার কথা বুঝতে পারছেন? জীবনে শুনবো ও মা খালা, চিন্তা করবেন না, আজ মহিলারা বাবা যে বহুত ভুল পথে চলছে, কি ঠিক না?
মহিলাদেরকে বলছি, মহিলারা এত ভুল পথে চলছে। মহিলাদের 5টা লিবাস পরা হারাম আছে ইসলামের ভিতরে। আর ওই মহিলারা 5টা লিবাস পরে বাবাদের যুবক ছেলেদেরকে পাগল বানাচ্ছে। ইনশাআল্লাহ বলবো। একটু মায়েদেরকে বলি, মা বোনেরা আপনারা চুপচাপ শুনবেন ইনশাআল্লাহ। আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি এসেছি, আমাকে একটু টাইম দিতে হবে বলার জন্য, নাকি বলছেন? একই সঙ্গে তো সব বলবো না, আমি আস্তে আস্তে যাবো, একটা টাকা ধরবো। আর আমি আপনারা জানেন যে আমি যে জায়গাতে যাই প্রত্যেকটা মা বোনদেরকে ভাইদেরকে হোমিওপ্যাথি ওষুধ দিয়ে বাড়ি যাই, কি ঠিক না? জি, একটু মন দিয়ে শুনতে হবে। তাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, জান যেখানে, জোরে বলেন না, জান যেখানে নাবি সেখানে। তাইলে বাবাজি জান আমাদের এখানে আছে, নাবি আমাদের এখানে আছে না নাই? এটা আমাদের বিশ্বাস না? আমার নবী মুস্তাফা দেখতে পাচ্ছেন, এটাই বাবাজি সুন্নিতের আকীদা। জোরে বলো সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান আদব সহকারে বসবেন জান্নাতি বাগানে। এই জান্নাতি বাগানে তারাই বসে যাদের দিলেতে নবীর মুহাব্বত আছে। যাদের দিলেতে নবীর মুহাব্বত নাই তারা বাড়িতে ঘুমাবে, তারা আপনার কিনা বাজার শহরে ঘুরে বেড়াবে। আর এই জান্নাতি বাগানে তারাই আছে যাদের দিলেতে নবীর মুহাব্বত ভরা আছে। জোরে বলেন। আসুন বাবাজি আপনাদেরকে বলতে চাই, তাহলে আমার নবী মুস্তাফা জিন্দা, আমাদের নবী আমাদের কাছে আছে, এটা আমাদের বিশ্বাস হলো না? এখন যদি কোন ওয়াহাবি দেওবন্দি লামাযাবে যদি ওরা মানতে না চায়, তো বাবাজি এরা কোরআনকে অস্বীকার করলো। আর কোরআনকে অস্বীকার করনে ওয়ালাদেরকে কি বলা হয়? কাফেরের ফতোয়া পড়ে না? জি। তো বাবাজি মুসলমান, আমরা বাবাজি দালালি কথা শুনবো না, সব সময় দলিলি কথা বলবো। আজ কিছু কিছু বক্তা বাড়িয়েছে বাবাজি পেট মোটা ইয়াসিন, চিনেন না? ডাব ভার এ বলছে হালুয়া রুটি করা কোন হাদিস কোরআনে নাই। আরে বোকার বেটা বোকা, সুন্নিদের কাছে একবার বস, হালুয়া রুটি করা চলবে কি চলবে না তোকে কান ধরে সেদিন দেখিয়ে দেব। এই মুনতাজুর বলতেছে কি জানে? এই মুনতাজুর বলছে সুন্নিরা যে সব বারাতে রোজা করে, বলছে এই রোজা যারা করবে তারাকে জাহান্নামে দিবে আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বোকার বেটা বোকা, শোন, রোজা করাটা ভালো না খারাপ? এই আপনার সব বারাতের রাত্রে নামাজ পড়াটা ভালো না খারাপ? ওই ওয়াদের দলের মধ্যে একজন বক্তা বলেছে, কি বলছে? বলছে সব বারাতের রাত্রে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রিতে যারা মসজিদে গিয়ে রাত্রি জাগরণ করে তারা নাকি গুনহার কাজ করে। বলছে ওই রাত্রিতে মসজিদে না জেগে বলছে হোটেলে থাকো নাকি? জোরে কর নাউজুবিল্লাহ। একে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই? একটু জোরে বলেন। আজ আমরা সুন্নি মুসলমান এই সব বারাতের রাত্রিতে আমরা যদি রাত জাগরণ করে আল্লাহকে খুশি মানাতে পারি, আল্লাহ আমাদের জীবনে গুনাহ খাতা মাফ করতে পারে কি পারে না? এটা জোরে বলেন না। ইনশাআল্লাহ পারে, ইনশাআল্লাহ পারে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে আমার বান্দা বান্দীরা শুনো, তোমরা যখন ক্ষমা চাইবে আমার কাছে, তোমাকে আমি সমস্ত আমি ক্ষমা করব, আল্লাহ বলে মাফ করব। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে উদউনি আস্তাজিব লাকুম, মানুষ তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব। জোরে বলেন। তাহলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام, আসুন আজ আপনাদের সম্মুখে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তোমাদের পাহাড়ের মতো যদি গুনাহ থাকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাও, তো আল্লাহ বলতেছে আমি পাহাড়ের মতো গুনাহগুলো আল্লাহ বলে maaf করব। জোরে বলেন। আসুন একটা হাদিস থেকে ঘটনা শোনাই, তারপরে বলি। আজ অনেক যুবক বাবা যে গুনাহর কাজে লিপ্ত হয়ে আছে, করছে না? জি, মোবাইলে গুনাহ করতেছে, রাস্তায় গুনাহ করতেছে, বাবা কত রকমের গুনাহ চলতেছে। আমি যুবকদেরকে বলতে চাই, বাবা যুবকেরা, সামনে রমজান মাস আসছে, এই রমজান মাসে 30টা রোজা রাখো, এই রমজান মাসে তারাবি নামাজ পড়ো, রমজান মাসে আল্লাহর কাছে দোয়া করে নাও, আল্লাহ গো আমি নামাজ পড়া ধরেছি, 5 ওয়াক্ত যেন নামাজি হয়ে যায়। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিও, আল্লাহ আপনাকে জান্নাতি বানায়া নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ক্ষমা কেমন করে চলেন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানী کرام। একদিন আমার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাস্তা দিয়ে আপনার সফর করতে আছে, বাবা একটা বাবাজি যুবক বাবা একটা মোটা চাদর গায়ে দিয়েছে। চাদর গায়ে দেওয়ার পরে বাবাজি উমর ফারুক কার নাম যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে রাস্তা দিয়ে একবার হেঁটে যায়, বাবাজি ওই রাস্তা দিয়ে 40 দিন শয়তান যেতে পারে না। তার নাম হযরতে উমর ফারুক। একটু মন দিয়ে শুনবেন। জি,
এখন মনে যদি ভাবেন যে হুজুর কখন শেষ করবে, আমি শেষ করে দেবো কি? যে আসুন আপনাদেরকে একটা কথা বলে যাই, মানুষ সবাইকে একদিন যেতে হবে না, হবে না? কি যেতে হবে না? সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। আল্লাহ বলছে বান্দা বান্দে শোনো, তোমাদের নাম হবে একদিন লাশ। কি হবে? আমি মারা যাবো, আমার নাম, আমার দেহটা কি হবে? আপনি মারা যাবেন, লাশ। আমি রাস্তা থেকে যেতে এইচপি ডিজিটাল সাউন্ড আপনারা সব সময় দেখছেন। মানুষজন আমাকে চিনে না, আরে এটা কার লাশ রে? আমাদের সবারই লাশ একদিন নাম হবে লাশ, হবে না? হবে না? তাই কমানতে আছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ। বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, ঠিক না? মসজিদ এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদ এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি। কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন কি ঠিক না? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সম্মানে রাখবে যেতে হবে কবরেতে, তোমরা সম্মানে রাখবে যেতে হবে কবরেতে। লেখাই আছে পবিত্র কোরআন, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। তাইলে বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, চল বাবাজি এগিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরাও, তোমাদের নাম যদি একদিন লাশ হয়, তাইলে তোমরা টাকার অহংকার করো না, জমির অহংকার করো না, বাড়ির অহংকার করো না, গাড়ির অহংকার করো না। একদিন তোমার নাম হবে লাশ। আর তুমি যদি নবীকে চিনার পর যদি মরতে পারো, তোমার কবরে হয়ে যাবে জান্নাত। এই বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার যুবক যুবকেরাও, তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে কোন বান্দা যদি আমার কাছে ক্ষমা প্রার্থনার জন্য যায়, আল্লাহ বলে আমি ওই বান্দাকে সবচেয়ে ভালোবাসি। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে একটা যুবক বাবা মোটা চাদর গায়ে দিয়ে গরমে সুমাতি বাবাজি রাস্তা দিয়ে চলে যায়, টক 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 করে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে গো যুবক যুবক, তুমি এত গরমে কেন মোটা চাদর গায়ে দিয়েছো? জিজ্ঞাসা করবে না করবে না? এখন যদি গরমে যাবে একটা মোটা কম্বল গায়ে দিয়ে রাস্তা দাঁড়িয়ে থেকে মানুষ জিজ্ঞাসা করে আরে এত গরমে তুমি মোটা চাদর গায়ে মানে জ্বর হয়েছে না তোর শরীর খারাপ? জিজ্ঞাসা করবে করবে না? ওই যুবকটা মোটা চাদর গায়ে দিয়েছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো যুবক যুবক, তুমি এত মোটা চাদর কেন গায়ে দিয়েছো? কোথায় যাবা? যুবকটা বলতেছে বলে হুজুর আমি আজকে যাব আমি বাজারে 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 যাব। হযরত ওমর ফারুক বলছে
বাজারে কেন যাব কিসের জন্য যাব কিছু কি কেনাকাটা করতে যাবা নাকি যুবকটা বলছে হুজুর গো ওগো হুজুর আমার কাছে দুধ আছে আমি দুধটা আমি বিক্রি করব বাজারে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো এ যুবক আচ্ছা বলো না তুমি গরমের সময়তে চাদর গায়ে দিয়ে দুধ ঢেকে নিয়ে যাচ্ছ কেন কি হয়েছে তোমার বলো না যুবকটা বলতেছে বলো হুজুর গো আমি দুধ বিক্রি করতে গেলে পরে চাদর দিয়ে ঢেকে ঢেকে বিক্রি করি বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও হযরত উমর ফারুক বলছে যুবক চলো আমরা দুজনাই যাব বাজারে জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু ওই যুবকটা জানে আমার কাছে দুধ নাই বাবাজি ওই যুবকটা বাবাজি চাদরের তলাতে মদ বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিল কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও উমর ফারুকের কাছে বাঁচার জন্য বলছে হুজুর আমি দুধ বিক্রি করতে নিয়ে যাচ্ছি চাদরে রেখে চলো বলে চলো যাই বাবাজি মুসলমান ভাইরাও এই যুবকটা আল্লাহর কাছে দোয়া করে বলছে আল্লাহ ওগো রব্বুল আলামিন আল্লাহ গো আমাকে উমরের হাত থেকে বাঁচায়া নিও জীবনে আর কোনদিন মদ বিক্রি করব না আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও আর মদের ব্যবসা করব না আল্লাহ গো আমি তো চাদরের তলাতে মদ নিয়ে যাচ্ছি কিন্তু উমর ফারুক বলেছে দুধ কিন্তু আল্লাহ গো এখন বাজারে যখন মদ বের করব হযরত উমর ফারুকের এমন একটা রাগ আমাকে তো দুনিয়া থেকে বিদায় করে দেবে আল্লাহ তুমি রক্ষা করতাও আল্লাহ গো আপনি আমার সম্মানকে বাড়া দিন আল্লাহ আপনার কাছে আমি ওয়াদা করতেছি আর জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যখন যুবকটা বাবাজি সোনা মানিকেরা বাজারে পৌঁছালো হযরত উমর ফারুক আছেন বাবা এ বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরা বাবা হযরত উমর ফারুক বলছে যুবক তোমার চাদর থেকে দুধ বের করো তোমার দুধ যদি পছন্দ হয় আমি ঠিক সহি দামে কিনে নিয়ে আমার বাড়িতে নিয়ে যাব জোরে বলেন না সুবহানাল্লাহ এই যুবক কিন্তু বাবা তার দেহ বাবা কাঁপতে লেগেছি উমর ফারুক বলতেছে এ যুবক তোমার দেহ কাঁপছে কেন বাবাজি মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও যেমনই চাদর খুলি বাবাজি আপনার মদের বোতল বের করেছে আল্লাহর কি কুদরত মদ থেকে দুধ হয়ে গেছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত মদ থেকে বাবা দুধ তৈয়ার হয়ে গেছে উমর ফারুক বলতেছে বলো গো যুবক তোমার দুধের কালার তো খুব সুন্দর আছে আচ্ছা কত টাকা দাম নেবে বলো না কিন্তু বাবা যুবকটা মনে মনে চিন্তা করলো আমি ভরেছি মদ দুধ হলো কেমন করে মদ ভরেছে বিক্রি করার জন্য চাদরতে ঢেকে নিয়ে যাচ্ছে এখানে বাজারে এসে করে দেখছে দুধ যুবকটা বলছে আল্লাহ কি ব্যাপার আমার কাছে মদ ছিল দুধ হলো কেমন করে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও উমর ফারুক বলতেছে বলো যুবক তুমি কি টেনশন আছো নাকি যুবকটা বলছে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি সব ঘটনাটা খুলে আমি বলবো যুবকটা বলছে হুজুর আমি যখন বাড়ি দিয়ে আসছিলাম আপনি আমাকে জিজ্ঞাসা করলেন মোটা চাদর কেন পরেছো হুজুর গো আমার কাছে মদ ছিল আমি চুরি চুরি করে মদ বিক্রি করতে যাই বাজারে আমার বাড়ির সংসার চালাবার জন্য কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও হুজুর গো আপনাকে দেখে আমি ভয় ডরিয়ে গেছি হুজুর গো আপনাকে আমি ভয় পাই হুজুর যেই রাস্তা দিয়ে আপনি একবার হেঁটে যান ইবলিস শয়তান 40 দিন পর্যন্ত যেতে পারে না ওগো হুজুর আমিও একজন আল্লাহর বান্দা আপনাকে দেখে ভয় পাই তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে বলেছে আল্লাহ আমাকে উমরের হাত থেকে বাঁচায়া নিও জীবনে আর কোনোদিন মদের ব্যবসা করব না দেখে দেখতেছি মদ থেকে দুধ হয়ে গেছে যখন বাবা এই কথা বলার পরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে এ যুবক আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে তোমাকে পছন্দ করেছে আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ
ताजो सरिया इल्मे कदरियत জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি যে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, এ যুবক আল্লাহ তোমাকে পছন্দ করে নিয়েছে, তোমার জীবনের গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়া তোমার মত থেকে দুধ বানায়া দিয়েছে উমারের হাত থেকে বাঁচার জন্য। বাবাজি সোনা মানে চিন্তা করুন, এই যুবক ভাই অনেক গুনাহ করেছে, ভাবছে যে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলছে বান্দারে পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ বলতেছে আমার কাছে তওবা ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আপনার দোয়া যখন করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দাকে বাবাজি তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন। তাহলে সামনে রমজান মাস আসছে, যারা যারা গুনাহ করেছেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন তো? এটা হাত তুলে দেখান তো বাবজি কারা আছেন। একবারে নিষ্পাপ হয়ে যেতে হবে। জি, পবিত্র রমজান মাসে 30টা রোজা করবেন, তারাবির নামাজ পড়বেন, তারপরে বেরাদার ইসলাম পারলে পরে রোজাদার মানুষদেরকে পানি পান করাবেন, ইফতার করাবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র রমজান মাসে যারা একজন রোজাদারকে পানি পান করাবে তাকে হাউজে কাউসারের পানিও পান করাবে। তাই যুবক বহুত গুনাহ করেছো, গুনাহ এত গুনাহ করেছো যা যা লোকের সামনে বলা যায় না। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আর জীবনে কোনদিন গুনাহ করব না, আল্লাহ তুমি ক্ষমা করে দিও। আল্লাহ করবে না? করবে না? আল্লাহ হলো দয়ালু, আল্লাহ হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন ইন্নাল্লাহা সামিউন বাসীর। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আল্লাহ বলতেছে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ হলেন দয়ালু। কি গো ঠিক না? আসল তাহলে বাবাজি মুসলমান বোঝা গেল আল্লাহর কাছে যেটা বলে ক্ষমা করবেন, আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন। জোরে বলেন কি বলছেন বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা বলতে চোখ আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাত পেতে চাও, জান্নাত পেতে চাও তিনটা জিনিস ঠিক রাখবা। কটা বললাম? তিনটা জিনিস। শুনতে রাজি আছেন না নাই? কে কে শুনবেন একটা হাত তুলে দেখান। মাশাআল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা আমার নবী মুস্তাফা বলেছে তিনটা জিনিস যদি তোমরা মেনে চলতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি। তাহলে বাবাজি তিনটা জিনিস শুনতে গেলে আমার তিনটা ভাইকে 2000 টাকা করে দেখতে চাই। তিনটা ভাইয়ের কাছে আর চাইবো না আমি, হবে না? শুধু তিনটা ভাইয়ের কাছে চাইবো, আর চাইবো না। আমি ওদের দিকে যাবো। কি আছে? আপনি 1 কুইন্টাল মাকাই, আচ্ছা এটা তো আলাদা হইলো নাকি? বুঝছে? হ্যাঁ 1 কুইন্টাল মাকাই তিনি দিয়েছে। কি নাম? গোলাম রব্বানি ভাই আমার 1 কুইন্টাল মাকাই দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো তিনার বাড়িতে আরো বরকত করে দাও। জোরে বল আল্লাহ আমিন। আর দুটো ভাই হবে না? আর দুটো ভাই? জি আমি বেশি চাইবো না, আর দুটো, একটা হয়েছে আর দুটো নিব, ওদের দিকে যাব ইনশাআল্লাহ। মন দিয়ে শুনবেন, ইনশাআল্লাহ মরার পর জান্নাতি হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা যে আমল করতে হবে, ইনশাআল্লাহ আমল করার পর দেখবেন আপনারা জান্নাতি হবেন। আর দুইটা ভাই হবে না? 2000 টাকা ভাই মরে গেলে সবকিছু বেকার গো, সব ফেলে দিয়ে আপনাকে দিতে হবে। বাড়ি গাড়ি টাকা কড়ি সব ফেলে দিতে হবে। কি নাম? ইয়াসিন আলী। দেখেন ইয়াসিন আলী বাপ মার নামে দিয়েছে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা বাপ মাকে জান্নাতি বানিয়ে নিন। জোরে কোন সুবহানাল্লাহ। আর কোন ভাই হবে না 2000 টাকা? জি আমি কোন জালসা থেকে আদায় করি না ভাই, কিন্তু মসজিদের উন্নতি করবে জালসা করতেই হবে, না করলে হবে না নাকি? বলছি জি এটা হবে না? যে আরেকটা ভাই দেন 2000 টাকা, ইনশাআল্লাহ আমি অজের দিকে যাব। আমার নবী বলেছেন তিনটা জিনিস তোমরা মেনে চলো মরার পরে জান্নাতি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদেরকে মন দিয়ে শুনতে হবে, হবে না? জি ইনশাআল্লাহ শুনতে হবে। তা আপনাদেরকে বলতে চাই আর একটা ভাই হবে না? দুজন হয়ে গেছে, আর একটা ভাই দেখি। নবীর আশিক, নবীর প্রেমিক, যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছেন?
ইনশাআল্লাহ আপনাদেরকে বলতে চাই, একটা ভাই উঠে দাঁড়ান যে হুজুর আমি দিলাম মা বাবার মহব্বতে, আমি দিলাম নবীকে মহব্বত করে। একটা ভাই উঠে দাঁড়ান যে আমি 2000 টাকা দিলাম, ইনশাআল্লাহ আমি ভাইদের জন্য একটু দোয়া করব আর আমি অজের দিকে আগে নিয়ে যাব। একবার দূর পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাহলে বাবা একটা ভাই হবে না? কোন ভাই নাই? কি নাম? হোসেন। এদের নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হোসেন আলী দিয়েছে 2000 টাকা, আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 2000। আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায় নিন, আল্লাহ তিনার বাড়িতে রুজি রোজগারে বরকত দিন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আল্লাহ তিনজনের কাছে যাইয়েছিলাম, আল্লাহ গো তিনটা হয়ে গেছে, কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা আহলে বায়াতকে মহব্বত করো। এ বাবা আহলে বায়াত কাকে বলা হয়? পাঁচ পাঞ্জাতন কাকে বলা হয়? ইমাম হাসান, ইমাম হুসাইন, খাতুনে জান্নাত হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী মুস্তাফা, ইনাদেরকে বলা হয় পাঁচ পাঞ্জাতন। তাহলে তিনটা হলো, আর দুইটা কি বাকি থাকবে? হবে না ভাই? জি, আপনাদেরকে ওয়াজ আমি ইনশাআল্লাহ শোনাবো। আর দুইটা ভাই দিয়ে দেন, আর কাছে যাবেন আমি ইনশাআল্লাহ। দুইটা ভাই